তোমাকে দেখে তারাই হিংসা করবে, পরনিন্দা করবে, পিছনে কথা বলবে, যারা তোমার সমপক্ষ নয়। আসলেই মানুষ তাদের নিয়েই গবেষণা করতে ভালোবাসে যাদের দেখে হিংসা হয়। যখনই তুমি শুনতে পাবে কেউ তোমাকে নিয়ে পিছনে আলোচনা করছে, তোমার নামে বদনাম করছে, তোমার নামে নিন্দা করছে, তখনই তুমি ভাববে সে তোমাকে হিংসা করে। এসব মানুষ থেকে সবসময় দূরে থাকাই ভালো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ব্রেকফাস্ট তো করে নিলাম রুটি আর চা দিয়ে। এখন সরাসরি চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। তো দুপুরের রান্নায় দেখো আজকে ইলাহি আয়োজন। রুই মাছ দিয়ে তরকারি রান্না করব, না সরি, রুই মাছ ভাজা করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করব, তারপরে কাসকি মাছের চচ্চড়ি করব টমেটো দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, আর এদিকে করব শাক ভাজা। তো চলো, শাকটা আমি বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা করে নিই আগে। তো এখন আমি ঢাকনাটা শাকের উপরে চাপা দিয়ে দেব। শাকটা ঢেকে আমি গ্যাসটা অন করে দেব। তো গ্যাসটা তো অন করে দিলাম, আর এই চুলায় আমি গুঁড়া মাছের চচ্চড়িটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা, গুঁড়া মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি হাতে মাখিয়ে করছি। গুঁড়া মাছের চচ্চড়িটা সব কিছু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে হলুদের গুঁড়া, লবণ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে হাতে ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, শাকটা দেখ কতগুলা পানি বের হয়েছে, আর শাকটা কতটুকু হয়ে গিয়েছে। শাকের পানিটা শুকালে এটা আমি বাগার করে নেব পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো গুঁড়া মাছেও বলক উঠে গিয়েছে, আর এটাও ঝোল কমে একেবারে মাখা মাখা হলে চচ্চড়ি মতো করব আর কি, একেবারে শুকনা শুকনা করব। তো বন্ধুরা দেখো, এদিকে আমি কচুরলতিটাও ভাপে বসিয়ে দিয়েছি। ভাপানো হয়ে গেলে এটা আমি ইলিশ মাছ দিয়ে সুন্দর করে রান্না করব। আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে। আবার সন্ধ্যাবেলায় এসে দেখো কোথায় এসেছি। সন্ধ্যাবেলায় এসেছি একটু পার্লারে, নিজের চুলটাকে একটু সুন্দর করার জন্য। সুন্দর বলতে আমার চুল পরে আমি একেবারে টাক হয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যে হয়তো তোমরা আমাকে টাক অবস্থায় দেখতে পাবে। আসলে আমাকে টাক কেমন দেখা যাবে বলো তো বন্ধুরা। তো যাই হোক, চলে এসেছে আফসন বিউটি পার্লার। এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। পার্লারটা ভালো, আমি এর আগেও এসেছি। তো যাই, একটা স্পা করব চুলে, কারণ প্রচুর চুল পড়ছে, আর স্পা করলে নাকি চুল পড়া অফ হয়, অনেকে বলল আর কি, কমে যায়। তো এই যে আমি ঢুকছি। তো তারপর ফাইনালি আমি পার্লারে চলে এসেছি। আর দেখো আমার চুল স্পা করার জন্য রেডিও হয়ে গিয়েছি। তো এই যে চুলটা এখন স্টিম হচ্ছে। এর আগে অনেক প্রসেস গেছে, সেটা আমি ভিডিও করিনি। এর আগে চুলে তেল দেওয়া হয়েছে, অয়েল ম্যাসাজ করে, শ্যাম্পু করে, তারপর এটা স্টিম করা হচ্ছে। তো যাই হোক, তো এই যে এখন আমি এতিমের মতো এখানে বসে আছি, যে যার কাজ করছে আর আমি বসে আছি, আর এদিক ওদিকে তাকাচ্ছি কে কী করছে। তো আসলে বন্ধুরা প্রচুর পরিমাণে আমার চুল পড়ছিল, তাই শেষমেশ আর উপায় না পেয়ে আসলাম পার্লারে চুলটা একটা স্পা করানোর জন্য। তো দেখো আমার চুলের ফাইনাল লুক। স্পা করানোর পর আমার চুলটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। আর ওই পাশে আমার মেয়ে। তো পার্লারের কাজ তো কমপ্লিট, তারপর আমরা বেরিয়ে গিয়েছি। তো যাওয়ার পথে দেখলাম রাস্তার পাশে কয়লার আগুনে কাবাব বানানি হচ্ছে। তো খিদাও একটু লেগে গিয়েছিল, তো ভাবলাম কাবাবই খাই। কাবাব আর সাথে আছে পাতলা রুটি। তো দেখো এই যে একেবারে কি পরিমাণে আগুন, কয়লার আগুন, আর এই আগুন দিয়ে কাবাব বানানো হচ্ছে। তো এখন আমরা একটু কাবাব নিয়ে নেব। তো ফাইনালি কাবাব হাতে এসে পৌঁছালো। এই যে কাবাবের সাথে আছে পাতলা রুটি। আর তারপর আমরা বাসায় চলে এসেছি। চুলটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।